দীঘা থেকে বাড়ি ফেরার দিন সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম সকলে মিলে সি বিচের ধারে। সি বিচের ধারের এই দোকানটা থেকে আমরা সেদিনের ব্রেকফাস্টটা করেছিলাম। এখানে আমার কাকু খাবারের অর্ডারটা করে দিচ্ছিল। সমুদ্রের ধারের এই বসার জায়গাগুলোতে আমার ঠাম্মা, দাদু, মামার বাড়ির দিদা সকলে বসেছিল। আমি ওদের সাথে একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছি। একে একে আমাদের ব্রেকফাস্ট গুলো চলে এসেছিল। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ঘুগনি, মুড়ি, ডিম পাউরুটি। যারা যারা পোচ খাবে তারা সকলে একটা করে পোচ নিয়েছিল। আমি আর বোন একটা থেকেই দুজনে খেয়েছিলাম। খেয়েছিলাম প্রত্যেকে একটা করে আইসক্রিম। তারপর গিয়েছিলাম দীঘার মেন মার্কেটে, কারণ আমাদের কিছু টুকিটাকি কেনাকাটা করা ছিল। আর আমাদের বিকালবেলা ছিল ট্রেন। এই দোকানটা থেকে আমি কিনেছিলাম একটা ব্রেসলেট, যেটা ও আমাকে পরিয়ে দিয়েছিল। এই দোকানটা থেকে মা কিনেছিল একটা পার্লের লকেট দেওয়া হার, তার সাথে ছিল ম্যাচিং কানেরও। সমস্ত কেনাকাটি শেষে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। হোটেল থেকে রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে। এই বাবল গানটা আমি সেদিন নিয়ে গিয়েছিলাম সমুদ্রের ধারে এই বাবল গুলো ওড়ানোর জন্য। আর আমার বোনজি খুব খুশি হচ্ছিল এটা দেখে। সমুদ্রে নামার আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি সমুদ্রে ফোন নিয়ে যাওয়ার কোনো সাহস পাইনি, কারণ প্রচন্ড ভিড় ছিল। দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছিলাম। হোটেল থেকে দুটো গাড়ি ভাড়া করে চলে গিয়েছিলাম সোজা দীঘা স্টেশনে। আমরা হয়তো অনেকেই যেন দীঘাতে এই নতুন জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে। আশা করি নেক্সট বার গেলে আমরা এই মন্দিরটায় যেতে পারবো। চলে এসেছিল আমাদের ট্রেন, আর ট্রেনে উঠে আমি প্রথমেই খাচ্ছিলাম এই কোল্ড কফিটা। দেখতে দেখতে চলে এসেছিলাম আমরা পাঁশকুড়া স্টেশন। এখানে আমার বোন কি করছে দেখো, এখানে আমাদের বোনজিকে ম্যাজিক দেখাচ্ছে। বোনজি এটাতে খুব মজাও পাচ্ছে। আমার বোন তো এখনো পর্যন্ত বাচ্চাদের মতোই আছে, ও বাচ্চাদের সাথে খেলতে প্রচন্ড পছন্দ করে। আরো একটা ট্রেন ধরে চলে এসেছিলাম সোজা বাড়ি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই।